ওকে, কিভাবে আপনারা সহজভাবে এই ইতালিতে বা ইউরোপে আপনার আত্মীয়-স্বজন ঢুকাইতে পারেন বা আপনার আত্মীয়-স্বজন ইতালিতে আসতে পারে। এটার সহজ একটা পদ্ধতি সেটা হচ্ছে যে এবং এই কাজটা আপনি করতে পারবেন ৬ মাসের মধ্যে। মানে ১ম যখন ঢুকছেন, ঢুকার ৬ মাসের মধ্যে আপনি বাংলাদেশে যাতায়াত করতে পারবেন এবং ইতালিতে থাকতে পারবেন ৩ মাস মানে ৯০ দিন। ইতালি আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আইছি আপনাদের সাথে কথা বলার জন্য, আপনাদের সাথে দেখা করার জন্য। ঠিক আছে? যদিও মাঝে, মাঝে এক সপ্তাহ ২ সপ্তাহ হয়তো ভিডিও দিতে পারি না, কিন্তু দেওয়ার চেষ্টা করি। যেহেতু আমার নিজেরও কাজ আছে, কাজের ফাঁকে, ফাঁকে যখন পাই তখন ভিডিও তৈরি করি, ভিডিও এবং ইনফরমেশন জোগাড় করি। আগে তারপর ভিডিও তৈরি করি এবং ভিডিওটা দিই। সে এবং অনেক সময় দেখা যায় যে ১ সপ্তাহ হয়তো ভিডিও দিই না। সেজন্য আপনারা চিন্তা করবেন না, কারণ আমি যতদিন আপনারা আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন, ততদিন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? যদি রেগুলার দিতে না পারি, তবেও যখন সুযোগ পাবো তখন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওকে? এখন তাহলে আজকের ভিডিও টপিকটা কি? টপিকটা এটা জানি না কত যে ইন্টারেস্ট হইতে পারে, তবে বিশেষ করে যারা ইতালির বাইরে আছেন তাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা টপিক, এবং যারা ইতালির ভিতরে আছেন তাদের জন্য ইন্টারেস্টিং হইতে পারে। কারণ আপনারা তো সবাই তো হ্যাঁ ইতালিতে আছেন, কিন্তু আপনারা তো আপনাদের আত্মীয় স্বজন তাদেরকেও আনতে চান। তাদেরকে কিভাবে আনবেন? একটা সহজ আমি বুদ্ধি দিয়ে দিই আপনাদেরকে, সেই জন্য আজকের ভিডিওটা তৈরি করছি। ওকে, কিভাবে আপনারা সহজভাবে এই ইতালিতে বা ইউরোপে আপনার আত্মীয়-স্বজন ঢুকাইতে পারেন বা আপনার আত্মীয়-স্বজন ইতালিতে আসতে পারে। এটার সহজ একটা পদ্ধতি সেটা হচ্ছে যে ভিজিট ভিসা। ভিজিট ভিসা, এখন ভিজিট ভিসার ব্যাপার অনেকজন অনেক কথা বলে, অনেকজনে অনেক কিছু বলে। তাই আমি আজকে আপনাদের সবকিছু ক্লিয়ার করার জন্য A to Z যা জানার প্রয়োজন সবকিছু এই ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই আমার সাথে থাকেন। ঠিক আছে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। দেখার পরে যদি না বোঝেন তাহলে নিচে কমেন্ট করে জানান। আর মাঝখানে দেখে কমেন্ট করিয়েন না। বারবার আমি কথাটা বলতেছি কারণ বারবার আপনারা একই কাজ করেন, সেজন্য। ওকে, জানান তো ইতালিতে অনেক ধরনের ভিসা দেয়। আপনারা যেগুলো সবচেয়ে বেশি প্রেফার করেন সেগুলো হচ্ছে একটা হচ্ছে এগ্রিকালচার ভিসা, আর একটা হচ্ছে স্পন্সর ভিসা। এই দুটাই সবচেয়ে বেশি দেয়, আর বেশি এগুলো দিয়ে বেশিরভাগ লোক আসে। তবে আরও কয়েকটা বিষয় আছে যেগুলো সুযোগ আছে, ভালোই সুযোগ আছে এই ইতালিতে আসার জন্য। সেগুলো অনেকজনে ব্যবহার করে না, আমি দেখি না ব্যবহার করতে, কারণ সেগুলো হয়তো একটু ঘটকা আছে, দুর্বলতা বেশি, সেই জন্য হয়তো। কিন্তু আমি মনে করি কিছু কিছু স্পেশাল এক্সেপশন আছে যার কারণে ওই ভিসাগুলো কার্যকারিতা ভালো হইতে পারে। আমি আপনাদেরকে তাই এগুলো বোঝানোর জন্য আজকে ভিডিওটা দিছি। ভিজিট ভিসা ব্যবহার কথা বলবো, কারণ আপনার ভিজিট ভিসা জানেন স্টুডেন্ট ভিসা আছে, অন্যান্য ভিসা আছে, গিয়ে যে মেডিকেল ভিসা আছে, তারপর কি করে যে আরো কয়েক রকম ভিসা আছে, আমার এখন সবগুলো মনে পড়তেছে না। ঠিক আছে? তবে আজকে আমি শুধু ভিজিট ভিসা ব্যবহারের কথা বলবো। তাহলে শুরু করা যাক। প্রথমত ভাই, এখন কথা হচ্ছে যে অনেকজনে বলছে ভাই ভিজিট ভিসা দিয়ে কি ইতালিতে আসা যায়? জি ভাই, আসা যায়। ঠিক আছে? ভিজিট ভিসা দিয়ে আপনারা ইতালিতে আসতে পারবেন। তবে আপনারা বাঙালি এবং বাংলাদেশ যেহেতু সেঙ্গেনের মধ্যে পড়ে না, সেঙ্গেন হচ্ছে ইউরোপের কয়েকটা দেশ, ইউরোপ ইউনিয়নের না, ইউরোপ কি হয়েছে কন্টিনেন্টের বেশ কয়েকটা দেশ, যেগুলো ইউরোপ ইউনিয়নের যতগুলো দেশ আছে সবগুলোই আছে। সেঙ্গেনের মধ্যে যেহেতু বাংলাদেশ পড়ে না, তাই ইতালিতে ঢুকতে হলে তাদের ভিসা লাগে। এবং এই ভিসাটা কতদিনের সময়, কতদিন মেয়াদ থাকে? এই ভিসার জন্য মেয়াদ থাকবে হচ্ছে ৯০ দিন, মানে ৩ মাসের মেয়াদ থাকবো। এবং ৩ মাসের মেয়াদ থাকবো। কত হচ্ছে যে আপনার ভিসাটা দিয়া আপনি আবার দেশে ফেরত যেতে পারবেন, আবার ফিরে আসতে পারবেন, এবং এই কাজটা আপনি করতে পারবেন ৬ মাসের মধ্যে। মানে ১ম যখন ঢুকছেন, ঢুকার ৬ মাসের মধ্যে আপনি বাংলাদেশে যাতায়াত করতে পারবেন এবং ইতালিতে থাকতে পারবেন ৩ মাস মানে ৯০ দিন। ইতালি না, এটা ইউরোপের জন্যই হইতে পারে, তবে আপনি যেহেতু ইতালিতে আছে তাই ইতালির ব্যাপারে কথা বলতে আসি। এটা অনেকজনে এটা দিয়া নিজের ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন, এখানে আবার কোনো ফ্যামিলির কানেকশন লাগে না, এটা আপনার কি হয় যে কেউ আসতে পারে। এখন কথা হচ্ছে যে কিছু ডকুমেন্ট বাধ্যতামূলক, যেগুলো আপনাদেরকে শো করতে হয় এই ইতালিতে ভিজিট ভিসার জন্য। সেগুলো ডকুমেন্টগুলো কি? প্রথমত হচ্ছে যে একটা ফর্ম ফিল আপ করতে হয়, একটা ফর্ম ফিল আপ করতে হয়, যেটা একটা ওয়েবসাইটে করা যায় বা বাংলাদেশে যে ইতালিয়ান এমবিসি আছে সেখানেও করা যায়।
আমি ওয়েবসাইটের লিঙ্কটা নিচে দিয়ে দিব, যাতে করে আপনারা আর এমবেসিতে যাইতে না, এমবেসিতে যাইতে হইব কারণ ভিসা তুলতে হলে এমবেসি যাইতে হবে, কিন্তু অ্যাপ্লাইটা যাতে করে নিজে 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 করতে পারে সেটার জন্য আমি লিঙ্কটা নিচে দিয়ে দিব। ঠিক আছে, প্রথমত ওই ফর্মটা পূরণ করতে হইব। তারপর কি করে যে আপনার একটা কি হয় যে ফটো লাগবো, পাসপোর্ট সাইজের ফটো, পিছনটা সাদা, খেয়াল রাখবেন পাসপোর্ট সাইজের ফটো, পিছনটা সাদা। তারপর পাসপোর্ট লাগবে, আপনার পাসপোর্টের মিনিমাম 3 মাস ডেট থাকতে হবে পাসপোর্টের। ঠিক আছে, মিনিমাম 3 মাসের ডেট থাকতে হবে, এবং মিনিমাম 2টা পেজ সাদা থাকতে হইব, মানে 2টা পেজে খালি থাকতে হইব, যাতে যেখানে তারা সিল মারব। ঠিক আছে, সেই জন্য 2টা পেজে পাসপোর্ট মিনিমাম 2টা পেজ খালি থাকতে হইব, এবং মিনিমাম 3 মাসের ডেট থাকতে হইব। তারপর আপনি যে বিমানের টিকিটটা করছেন, টিকিটের যাওয়া আসা দোনোটা টিকিট করতে হইব, শুধু যাওয়ার টিকিট করলে হইতো না, যাওয়ারটা করতে হবে আসারটাও করতে হবে, দোনোটা টিকিট লাগবে। ঠিক আছে, এবং আপনি কোন হোটেলে আছেন সেই হোটেলের ট্রান্সপোর্টেশন টিকিট, ট্রান্সপোর্টেশন রিসিপ্টটা লাগবে। ঠিক আছে, বা আপনি যদি কোনো ইতালিতে আসেন বা আপনার কোনো আত্মীয় স্বজন আছে, সে আপনাকে থাকতে দিতে আছে, এটা যদি বলেন তাহলে তার একটা ডিক্লারেশন লাগবে, ইনভিতো অস্পিতি। সেটা আমরা যারা কমিশন করে তারা অনেক বেশি ভালোভাবেই জানে। অস্পিতিটা লাগে, যদি অস্পিতিটা মেয়াদ থাকে 6 মাস, কিন্তু আপনি 2 মাসের জন্য আসছেন, 1 মাসের জন্য সেটা বলে আসতেছেন, তইলে আপনার ওই অস্পিতিটা লাগবে। ঠিক আছে, সেটা খেয়াল রাখবেন, হয়তো হোটেলের প্রেজেন্টেশন হয়তো, আর নইলে অস্পিতি লাগবে। তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্টের টাকা লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ড দেখাইতে হইব। আপনার তো ব্যাংকে কত টাকা রাখতে পারে, ব্যাংকের টাকা লাগবে হইছে ইতালিতে আপাতত 5 দিনের জন্য, তারা 5 দিন বাদে হিসাব করে, 5 দিনের জন্য 269 ইউরো 60 পয়সা আপনার অ্যাকাউন্টে থাকতে হইব 5 দিনের জার্নির জন্য। এখন আপনি কত দিনের জন্য আসতে, সেটা তো আপনি ডিক্লারেশন করতে হবে যে আমি 1 মাসের জন্য যাইতেছি, আমি 2 মাসের জন্য যাইতেছি, আমি 10 দিনের জন্য যাইতেছি, আমি 15 দিনের জন্য যাইতেছি। তখন আপনাকে ওই ব্যাংক অ্যাকাউন্টে 269 ইউরো পয়েন্ট 60 পয়সা, 60 পয়সা এটা পূরণ দিয়া 5 দিনের জন্য এইটা। এখন আপনি যদি 10 দিন হয় তাহলে 2বার পূরণ দিতে হইব, যদি 15 দিন থাকেন তাহলে 3 পূরণ দিতে হইব, এইভাবে পূরণ দিয়া ওই সংখ্যা টাকা আপনার অ্যাকাউন্টে থাকতে হইব। খেয়াল রাখবেন, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং আপনার একটা মেডিকেল সিকিউরেশন লাগবে, যেটা আপনি বাংলাদেশে করতে পারেন প্রাইভেট ভাবে, বা হ্যাঁ প্রাইভেট ভাবে করা যায় মেডিকেল একটা সিকিউরেশন। এইটার বাংলাদেশে কত লাগে জানি না, ইতালিতে একটা সিকিউরেশনের জন্য 100 ইউরোর মতো লাগে, 100-150 ইউরোর মতো। আমি যে করছি একবার কি যে কত লাগছিল, 156 ইউরোর মতো লাগছিল, 156 ইউরোর মতো লাগছে টুনিশিয়া যাওয়ার জন্য, 156 মতো লাগছিল। আপনাদের বাংলাদেশে হয়তো 10-15 হাজার টাকার মতো লাগতে পারে। এবং সেখানে খেয়াল থাকতে, একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার সিকিউরেশন কাভার করতেও মিনিমাম 30,000 ইউরো, মিনিমাম 30,000 ইউরো সিকিউরেশন কাভার করতে হইব। এটা সিকিউরেশন কাভার মানে যদি আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যদি আপনার কোনো সমস্যা হয়, তার মানে ইতালিতে আপনারা যে আছেন আপনারা চিকিৎসা হইব মিনিমাম 30,000 ইউরোর চিকিৎসা পর্যন্ত তারা দিব, এটা সিকিউরেশন আর কি। সেই জন্য এটা তবে তার মানে এই না যে আপনি 30,000 ইউরো দিয়ে কি করে যে সিকিউরেশন করে, সিকিউরেশন হয়তো আপনার 100 ইউরো 150 ইউরো লাগবে, মানে বাংলাদেশের 10-15 হাজার টাকা লাগবে, কিন্তু আপনার মিনিমাম কাভার 30,000 ইউরো থাকতে হইবে, এটা খেয়াল রাখবেন। তারপর আপনি কি কারণে ইতালিতে আসতেছেন সেটা দেখাইতে হইব, সেইটা আপনি নিজে হাতে একটা লিখে দিবেন, কি কারণে আপনি ইতালিতে আসতেছেন, কতদিন থাকবেন, কোন কোন জায়গায় যাইবেন, এবং আপনার ইতালিতে যদি কোনো ফ্যামিলি বা ফ্রেন্ড থাকে উনি কোথায় থাকে, কি করে উনি, সবকিছু ওই কাগজের মধ্যে লেটারের মধ্যে লিখে দিবেন। ওকে, এইগুলা খুবই ইম্পর্টেন্ট ডকুমেন্ট। এই 8টা জিনিস আমি বলছি, 8টা ডকুমেন্ট আপনার খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আপনাকে শো করতে হইব যখন আপনি অ্যাপ্লাইটা করেন। ঠিক আছে, এবং এটা তবে ফ্রি না, আপনি যে অ্যাপ্লাইটি করবেন সেটার জন্য আপনাকে 80 ইউরো বহন করতে হইব, 80 ইউরো আপনাকে দিতে হইব। আর যদি মাইনর হয়, মানে আপনার সাথে যদি মাইনর থাকে 12 বছরের নিচে, 6 বছর থেকে 12 বছরের নিচে, তাহলে 40 ইউরো লাগে। এটা খেয়াল রাখবেন, আপনার যদি 12 বছর উপর হন তাহলে 80 ইউরো লাগবে। ওকে, মানে অ্যাপ্লাইটা করতে 80 ইউরো আপনাকে খরচ করতে হইব। এরপর আর আপনাকে কি করে যে আপনাকে এমবেসিতে ডাকবো, এমবেসি ডাকার পরে ভিসা দিব, তখন আপনি ইতালিতে আসবেন, এটুকু বলতে পারবেন। আমি আগে বলে দিয়েছিলাম যে আপনাকে একটা কথা, কি করে যে আপনাদেরকে হ্যাঁ, এখন কতদিনের মধ্যে আপনার কি করে যে কাগজটা দিতে পারে। যদি আপনি অনলাইনে করেন
অনলাইনে তাদের কি হয়েছে কাছে যাওয়ার পরে তারা 15 দিনের মধ্যে কাগজটা আপনাকে একটা রেজাল্ট দিয়ে তারা বাধ্য, 15 দিনের মধ্যে পজিটিভ বা নেগেটিভ হোক 15 দিনের মধ্যে রেজাল্ট দিতে বাধ্য, ঠিক আছে। এবং এটা কত হচ্ছে যে একটা জিনিস আমি একটা টিপস আপনাদেরকে দিয়ে দিই, আপনারা যদি ইতালিতে আসতে চান তখন আপনারা সামার সিজন আসার চেষ্টা করবেন, কারণ সামার হচ্ছে ভ্যাকেশন সিজন ইতালিতে বা ইউরোপে। সামার সিজন হচ্ছে ভ্যাকেশন সিজন, তখন বাইরের থেকে ইতালিতে লোক ঢুকে, বুঝছেন না, সেজন্য তারা কাজগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করে। ওকে, তাই তারা এবং তারা বুঝে যে আপনারা ইতালিতে সামারের জন্য আসতেছেন বা ভ্যাকেশনের জন্য আসতেছেন, সেজন্য সামার সিজনে করলে সবচেয়ে বেটার হয় এবং কাজগুলো তাড়াতাড়ি হয়। ওকে, এই জিনিসটা আপনারা বুঝে নেবেন, বাকিটা আপনারা বুঝবেন, আপনারা তো আমার থেকে আর কম বুঝেন না। এই যে এইটা হচ্ছে সবচেয়ে যে ইনফরমেশনগুলো জানার প্রয়োজন ছিল আমি মনে করি সেগুলো আপনাদেরকে দিয়ে দেওয়াতে সক্ষম হয়েছি আমি মনে করি। এখন কথা হচ্ছে যে ভাই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, ইতালিতে যে আসতেছেন, আপনাদের যত ডকুমেন্ট আছে সবগুলা আপনারা হ্যাঁ জমা দিছেন, কি হয়েছে আপনার কি হয়েছে ভিসা পাইছেন, ওকে ভিসা পাইছেন জমা দিছেন, কিন্তু সকল ডকুমেন্ট আপনাদের কপি করে সাথে করে নিয়ে আসবেন ইতালিতে আসার সময়, সাথে করে নিয়ে, কারণ যদি এয়ারপোর্টে আপনাদেরকে আটকায় তাইলে আপনারা সেগুলো দেখাইতে হইব। আপনার ভিসা পাইছেন, ওকে ঠিক আছে, আপনার কি কি ডকুমেন্ট দিয়ে আইছে, কিভাবে আইছে বা কোথায় কোথায় যাবেন সেটা আপনাকে দেখাইতে হইব, প্রমাণ দিতে হইব। তাই যদি এয়ারপোর্টে যদি ধরে সেজন্য আপনাকে ডকুমেন্টগুলো সাথে করে নিয়ে আসতে হইব সবগুলো, ওকে একটা কপি সাথে করে নিয়ে আসবেন। এবং আর যদি আমি অনলাইনের লিঙ্কটা নিচে দিয়ে দেবো, আর যদি সরাসরি যান তাহলে আপনারা মোবাইলে কি বলতে বাংলাদেশের যে ইতালিয়ান এমবেসি আছে সেখানে কল করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সরাসরি কাগজ সবগুলা জোগাড় করে নিয়ে এমবেসিতে গিয়ে ওইখানে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। যদি কেউ অনলাইনে করতে না পারেন বা না চান, বিভিন্ন সুযোগ আছে, সেটা এখন আপনাদের উপর ডিপেন্ড করবে কিভাবে কি করবেন। এই তো এই ভিডিওতে এই ইনফরমেশনগুলো দেওয়ার দরকার ছিল আমি মনে করছি, সেই জন্য আমি ইনফরমেশনগুলো দিয়ে দিলাম। আশা করি ভিডিওটা উপকারে আসবে। যে ইতালিতে ঢুকতে চান ভিজিট ভিসা দিয়ে, অন্যান্য ভিসার ব্যাপারে যদি জানতে চান তাহলে আমাকে জানান, আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব, কারণ আমার কাজ বেসিক্যালি এইটাই, এই জন্যই আমি এই চ্যানেলটা খুলছি। আশা করি ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে করে অন্যান্য ভাই বোনরা এটা দেখতে পারে এবং উপকৃত হইতে পারে। আজকের জন্য এই পর্যন্ত। যদি চ্যানেলটা নতুন হন তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখেন, যাতে করে ভবিষ্যতে যখন নতুন ভিডিও দিব সেগুলো দেখতে পারবেন এবং উপকৃত হইতে পারবেন। আজকের জন্য এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।